সালামু আলাইকুম। ছোটবেলা একটা কবিতা পড়ছিলাম, মনে আছে কিনা সবার জানি না। যেটা হচ্ছে শিক্ষকের মর্যাদা বা শিক্ষাগুরুর মর্যাদা লিখেছিলেন কাজী কাদের নেওয়া। বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইতো এক মৌলভী দিল্লি। একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা হাতে পাত্র হস্তে নিয়া ঢালিতেছে ভারী গুরুর চরণে পুলকিত হৃদয় আনত নয়নে। শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজের ওই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাফ সঞ্চানী আঙ্গুলি। যাই হোক, এটা অনেক বড় একটা কবিতা। এই কবিতাটা যিনি লিখছিল উনি মানে আমাদের শিক্ষকদের যে মর্যাদাটা আছে ওইটা আমাদেরকে বোঝানোর জন্য যতটুকু পারছে কবিতার মধ্যে তুলে ধরছিল। কিন্তু কথা হচ্ছে, ওই কবিতার মধ্যে একজন বাদশাহ তার ছেলেকে, তার সন্তানকে শিখাচ্ছিল যে মানে শিক্ষাগুরুর মর্যাদাটা কি বা কিভাবে শিক্ষকদের মর্যাদা দিতে হবে। ওই কবিতার মধ্যে পুরোটা তুলে ধরা হয়েছিল, যেটা হয়তো বা আমি এখন তুলে ধরতে পারতেছি না, তাইলে ভিডিওটা লং হয়ে যাবে। কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থার মধ্যে মানে আমাদের শিক্ষা ব্যবস্থার মান এত নিচে পড়ার কারণ কি? আমাদের শিক্ষকদের দোষ না? অনেকাংশে দেখা যাচ্ছে যে বর্তমানে যেটা হচ্ছে, মানে পোলাপাইন মানে শিক্ষকদেরকে সম্মান দেওয়াটা, যে মানে উনারা যে আমাদেরকে গড়ে তোলার পেছনে মানে যে ভূমিকাটা পালন করতেছে, এই জিনিসটা মানে আমাদের পোলাপাইনের মাথায় নাই। যার যেমনে মন চাইতেছে তেমনি করতেছে। ভাই, শিক্ষক মানুষ, ঠিক আছে, শিক্ষকদেরকে আমাদের সম্মান দিতে হবে। শিক্ষকরা ভুল করে না। আর যিনি ভুল করে তার জন্য প্রশাসন আছে, আইন আছে। আপনারা তাদের কাছে যান, তাদেরকে বলেন, তারা একটা ব্যবস্থা নেবে। কিন্তু আপনি আপনার শিক্ষকের গায়ে হাত তুলতেছেন, আপনার যেটা মন চাচ্ছে সেটা করতেছেন, শিক্ষকদের সাথে বেয়াদবি করতেছেন। এই জিনিসগুলো আসলে মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বেশি দূর আগাইতে দিবে না। একটা ভবিষ্যৎ মানে একটা প্রজন্মকে নষ্ট করার জন্য জাস্ট এতটুকুই যথেষ্ট, শিক্ষা ব্যবস্থার অবস্থা খারাপ করে ফেলা। আর হচ্ছে যে চিকিৎসা খাত যেটা আছে সেটা পুরোপুরি শেষ করে ফেলা। বাংলাদেশের কানায় কানায় সমস্যা, কানায় কানায় ধ্বংসস্তূপে ভর্তি। তার মধ্যে একটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আমরা এমনিতেই মানে শিক্ষা দীক্ষার দিক থেকে পিছনে পড়ে আছি। আর তার মধ্যে আবার আমরা শিক্ষকদের থেকে তো যথাযথ মানে উনারা যে পরিমাণ সম্মানটা ডিজার্ভ করে আমরা সেটা দিতে পারতেছি না, ঠিক আছে। আবার আমরা যেটা মন চাচ্ছে শিক্ষকদের সাথে সেটা করতেছি, গায়ে শক্তি আছে শিক্ষকদেরকে, আমরা যা মন চাচ্ছে তা করতেছি। রিসেন্টলি কিছু ঘটনা দেখা যাচ্ছে বা অতীতেও কিছু ঘটনা দেখা গেছে। আমাদের সময় যখন আমাদের হুজুররা বা আমাদের স্যাররা মানে গলার একটা আওয়াজ দিত, আমি মাদ্রাসায় পড়ছি, বাইবি শরফ মাদ্রাসায়, মানে আমাদের সবার কলিজা মতো মারি উঠতো, এই হুজুর আসতেছে বা এটা কেন হয় না, এটা আসলে সম্মানে। উনাদের সম্মানটাই ছিল অন্য লেভেলের, যেটা বর্তমানে বলা যায় না। মানে কখনো মুখে বলে সেই জিনিসটা বোঝানো যাবে না। বা আমরা আমাদের যে পড়ালেখা করছি, আমাদের মানে শিক্ষকদের যে ভূমিকাটা ছিল, আমরা আজকে এক একজন এক এক পর্যায়ে আসছি, এটার পিছনে আমাদের শিক্ষকদের ভূমিকা মানে কখনো বলে বোঝানো যাবে না। আমাদের উচিত আমাদের শিক্ষকদেরকে যথাযথ সম্মান দেওয়া, বা আমাদের দেশে যে আমরা যারা শিক্ষকতা করতেছে উনাদেরকে মানে উনাদের জন্য আলাদা একটা ব্যবস্থা করা, যেন কেউ অসম্মান করতে না পারে বা অসম্মান করার সাহস না পায়। শিক্ষকরা ভুল করে না, আর শিক্ষকরা ভুল করলে সেটার জন্য প্রশাসন আছে, সেটার জন্য আইন আছে। আইন নিজের হাতে তুলে নেওয়া মোটেও ঠিক না। আমাদের উচিত আমাদের শিক্ষকদের কখনো এমন কিছু না করা যে শিক্ষকরা জাস্ট উহু করলেও হয়তো বা দেখা যাচ্ছে যে আপনার ক্যারিয়ার শেষ, আপনিই শেষ। এখন ছেলেপেলেকে দেখা যায় যে মানে শিক্ষকদেরকে মানুষ হিসেবে গণ্য করে না, যে উনারা একজন মানুষ, উনাদের একটা মূল্য আছে। এই জিনিসটা মানে পোলাপাইন মানতেই চায় না। তো বেশি দিন মানে বেশি দূর আগাইতে পারবে না যদি এভাবে যদি শিক্ষকদের অসম্মান করা হয় বা এই সেই করা হয়। বর্তমান রিসেন্ট যে ঘটনাগুলো সেটা মানে মোটেও গ্রহণযোগ্য না। তো সবার উচিত আরো ভালোভাবে মানে সবকিছু দেখা, বোঝা, জানা। শিক্ষকের মর্যাদা অন্যরকম, যেটা হয়তো বা আমি কখনো বলে বুঝাইতে পারবো না, বা সেটা কখনো হয়তো বা আমরা শিক্ষকদের যে আমরা যে ঋণগ্রস্ত হয়ে আছি আমাদের শিক্ষকদের কাছে, এটা কখনো শোধ করতে পারবো না। আমি রিফাজ আজকে এই পর্যন্ত আসছে, আমার পিছনে কতজন স্যারের মানে যে মহামূল্যবান সময়গুলো নষ্ট হয়েছে, এই জিনিসগুলা যদি আমি আমার গায়ে চামড়া গাড়িও উনাদেরকে জুতা বানাই দিই তাহলে হয়তো বা কখনো এটা পরিশোধ হবে না। তো আমাদের উচিত আমাদের শিক্ষকদেরকে যথাযথ সম্মান দেওয়া। উনারা কিছু করলে আমাদের প্রশাসন আছে, প্রশাসনকে জানানো, ঠিক আছে, প্রশাসনকে জানানোটাও কিন্তু অনেক বড় বেয়াদবি। শিক্ষকদের সাথে শিক্ষকদেরকে মর্যাদা দেওয়াটাই আমি মনে করি সবচেয়ে বেস্ট একটা ওয়ে। আমরা হয়তো বা শিক্ষকদেরকে যথাযথ মর্যাদা দিতে পারতেছি না, কিন্তু এই জিনিসটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। মানে আমরা আমাদের শিক্ষকদের জন্য কিছুই করতে পারতেছি না।
করাটা উচিত। ওনাদেরকে যথাযথ সম্মান দেওয়া উচিত, বা আমাদের বর্তমান যে প্রজন্মটা আছে তাদের বোঝা উচিত যে আপনি ভবিষ্যতে কিছু একটা করতে পারবেন বা আপনি ভবিষ্যতে কিছু একটা হবেন, তার পিছনে সবচেয়ে বড় ভূমিকা আপনার শিক্ষক পালন করবে। আপনি যদি সেই শিক্ষকের সাথেই মানে যেটা মন চাচ্ছে সেটা করে ফেলেন, তাহলে বেশি দূর আগাইতে পারবেন না। তো আপনি মডার্ন হইছেন, আধুনিক আধুনিক জীবন ব্যবস্থায় আসছেন, মনে রাখবেন এটার পিছনে বড় ভূমিকা শিক্ষকদেরকে সম্মান দিতে শিখেন।